প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছে নির্ধারিত সময়ের পূর্বে রিপোর্ট করতে হবে। দ্রব্যমূল্যের কথা বাস্তবতা নিরিখে এই কর্মচারীরা খুব বঞ্চিত অবস্থায় আছে, তাদের অবস্থা খুবই খারাপ। আমি খবর নিয়েছি আমার বিভিন্ন সোর্স নিয়ে, তাদের জন্য উপযুক্ত বাস্তবসম্মত একটা রিপোর্ট আপনারা তৈরি করে তাড়াতাড়ি আপনারা করতে হবে। আপনারা সম্মতি দিলে আগামী শনিবার আমরা প্রেস ক্লাবে আমাদের জাতীয় ব্যক্তিত্ব, জাতীয় নেতাদেরকে নিয়ে আমরা সেখানে সংবাদ সম্মেলন অথবা এখানে বলা আছে আমাদের প্রেস ব্রিফিং করব। প্রে কমিশনের উপরে 12 গ্রেড যদি বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের বৈষম্য অবসান হয়ে যাবে ইনশাল্লাহ। সর্বশেষ 35,000 টাকা ধরে আমরা প্রে কমিশনের চেয়ারম্যানের কাছে একমাত্র সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন, আমরা এই প্রথম আমাদের ক্ষুধার কথা আমরা প্রে কমিশন চেয়ারম্যানের হাতে, জাকির সাহেবের হাতে আমরা ন্যস্ত করেছি, দিয়েছি। সেটা নিয়ে গবেষণা করছে, সেটা নিয়ে আমাদের প্রস্তাবকে ফলো করে আজকে কি অন্যান্য বিমান বাহিনী বলেন, পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, তারপরে জুডিশিয়াল বলেন, সকল সংস্থা আমাদেরটা ফলো করে আজকে একই প্রস্তাব দিচ্ছে। তাহলে আমরা আশা করি আপনাদের কাছে আপনাদের ব্রিলিয়ান্ট নেতৃত্ব আপনাদের কাছে আছে। আমরা যেটা দিচ্ছি আমাদেরটা ফেলে দেওয়ার মতন কোনো সুযোগ নেই। আপনাদের সহযোগিতা সবিনয় কামনা করে আর্থিক এবং মানসিক দুটাই কামনা করছি যে যাই পারেন আমাদের সংবাদ সম্মেলনের জন্য সহযোগিতা করবেন। 200 টাকা পারেন, 500 টাকা পারেন, 1000 টাকা পারেন, যার অবস্থা থেকে আমরা সংবাদ সম্মেলনটা শক্তিশালীভাবে আমরা করে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই আগামী ডিসেম্বরের আগে বাস আমাদের ঘোষণা করতে হবে। 1 জুলাই 2025 থেকে এফেক্ট করতে হবে। 1 জুলাই 2025 কেন বলেছি? 1 জুলাই 2025 বলেছি অনেক ভাই অবসরে চলে গেছেন। 1 জুলাই 2025 না হলে এই লোকগুলা ক্ষতিগ্রস্ত হবে। আমরা বাস্তবায়ন চাই 1 জুলাই 2025 থেকে, এই আহ্বান করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার স্বাগত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।